আজকে বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আর দেখো, প্রথমেই আমি ফুলকপিটাকে আগে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। সেদ্ধ নয়, শুধু একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি, যাতে ফুলকপির যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। তারপর আমি ওই জলটা থেকে ছেঁকে নিয়ে ফুলকপিটা একটু তেলে ভেজে নিলাম। তারপর দেখো, তেল দিয়েছি, আজকে কিন্তু একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। আর আজকে কিন্তু বাবা বাজার থেকে মাছের সাথে বড় বড় দুটো মাছের মাথাও নিয়ে এসেছিলো। তারপর দেখো, আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। প্রথমে তেল দিয়ে তারপর ওতে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর দেখো, মশলাটা আমার ধরে যাচ্ছিলো। আর এদিকে কিন্তু আমার গুঁড়ো মশলা কোনোটাই রেডি করা থাকেনি, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম জলটা, যাতে মশলাটা না পুড়ে যায়। আর দেখো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু আমি একদম সামান্য পরিমাণে দিয়েছি, খুব একটা বেশি নয়, একদম অল্প। আর দেখো, এবার আমি দিচ্ছি ওর সাথে জিরে বাটা, কারণ তার জন্য আমি জিরে গুঁড়োটা অল্প দিয়েছি, একদমই জিরে বাটা দেবো বলে। আর জিরে বাটাতে কিন্তু যে কোনো তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। তারপর দেখো, জিরে বাটাটা দেওয়ার পর আমি কিন্তু আরও সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখো, এখনই মশলার কালারটা এত সুন্দর এসেছে। তারপরেও কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কারণ এখন আমি লঙ্কার গুঁড়ো দেবো না। আমার ছেলের জন্য তরকারিটা তুলে রাখবো। আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে ফুলকপির তরকারি খেতে, তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। তারপর আমার ছেলের জন্য তুলে রেখে তারপর কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো। আর দেখো, আলুটাও কিন্তু আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম। আর দেখো, এবার আলু আর ফুলকপি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখো, এবার কিন্তু আমি সেদ্ধ ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম অল্প করে, তবুও এখানে আরও কিছুটা নুন দিয়ে দিলাম, যাতে ঝোল হবে, তো ঝোলের জন্য নুনটা প্রয়োজন ছিল। তারপর দেখো, এই যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর উনুনটাও কিন্তু আমার খুব ভালো করে জ্বলেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো, তা নাহলে হয়তো মশলাটা পুড়ে যাবে, কারণ উনুনটা আমার খুবই ভালো জ্বলছে, তার জন্য এবার পুড়ে যেতে পারে। তার জন্য দেখো, এবার জল দিয়ে আমি আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফুলকপিটা দেখো, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে যে ফুলকপিটা কিন্তু আমার এখনও সেদ্ধ হয়নি। আমি জাস্ট ওই একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে একটু তেলে ভেজে নিয়েছি। ওটাকে কিন্তু আরও একটু সিদ্ধ হতে সময় দিতে হবে, তার জন্য আমি এটা দিয়ে দিলাম ঝোলের সাথে, যাতে ঝোলের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দেখো, এবার কেমন ফুটে উঠেছে। আমি একটু আরও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো, এবার আমি একটু দেখে নিচ্ছি যে ফুলকপিটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে। তারপর দেখো, ফুলকপিটা সেদ্ধ হয়ে গেল। এবার আমি দিলাম ওর মধ্যে মাছগুলো কিন্তু দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই, নামিয়ে নিলেই রেডি ফুলকপি মাছের ঝোল।